আমরা কোনো বাধা না মেনে যতটুকু পারি প্রথম আমরা আন্দোলন শুরু করি। যখন ব্রাহ্মণবাড়িয়াতে কারফিউ জারি হয় তখন আমরা আন্দোলন করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে তারা আন্দোলন করতে দেয় নাই। আমাদেরকে হুম গুম এইসবের হুমকি টুমকি আমাদেরকে দিয়েছে। আমাদেরকে বলেছে আমরা যদি রাস্তায় নামি আমাদেরকে গুম করে ফেলবে, আমরা যদি রাস্তায় নামি তারা ডাইরেক্ট ফায়ার করবে, ডাইরেক্ট ফায়ার করে আমাদেরকে মেরে ফেলবে। তারপরেও আমরা আমাদের জায়গা থেকে শক্ত হয়ে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আবার মাঠে নামার পরে আমাদের বিজয় অর্জন হয়। 5 আগস্ট পর্যন্ত 37 দিনের একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। বক্তব্যের শুরুতেই স্মরণ করছি এই 37 দিনে 3,000 মতো অত্যাধিক সকল শহীদকে। এর পাশাপাশি স্মরণ করছি আমৃত্যু বন্ধুত্ববরণ করা আমার সকল ভাই ও বোনদেরকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এটি ছিল একটি যৌক্তিক আন্দোলন। আমাদের এই যৌক্তিক আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদেরকে নানাভাবে হয়রানির শিকার করেছে। আমার শহীদ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সবাইকে বলতে চাই, তাদের রক্তের থেকে আজকে আমরা পেয়েছি স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ। আমরা কখনো তাদের রক্তের বিনিময়ে কিছুই দিতে পারবো না, আমরা তাদের কাছে ঋণী। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আলোচনা রাখবেন সে বলে আমি আমার সকলেই কথা বলবো এবং আমরা আজকের অন্যতম এখানে উপস্থিত আছে শ্রমিক ছাত্র জনতা যারা আমাদের আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন। পরিশেষে আমরা এটা বলতে চাই